জামিনে বেরিয়ে আসলেন ব্যারিস্টার সুমন। এই কথাটি শোনার পর অনেকে অবাক হয়ে যেতে পারেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সময় যে কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারেন, যে কোনো মানুষ তার মামলা থেকে খালাস পেতে পারেন, যে কোনো মানুষ দেশ ছেড়ে পালাতে পারেন, যে কোনো মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে পারেন। ঠিক তেমনই এক অভিজ্ঞতার আলোকে আজকের আমার এই প্রতিবেদনটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকের মাধ্যমে জামিনে বেরিয়ে আসলেন ব্যারিস্টার সুমন। তো আসলে কি ব্যারিস্টার সুমন জামিনে হবিগঞ্জ থেকে বেরিয়ে এসেছেন? বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো এর আগে একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। 22 অক্টোবর ব্যারিস্টার সুমন গ্রেফতার হয় ঢাকার মিরপুর থেকে, আর তাকে গ্রেফতার করা হয়েছিল 5 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাকে কেন্দ্র করে, অর্থাৎ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। আর তাকে গ্রেফতার করেন মিরপুর মডেল থানা, এবং সেটি নিশ্চিত করেছিল মিরপুর মডেল থানার উপপুলিশ পরিদর্শক। পরবর্তীতে পরের দিনই তাকে আদালতে প্রেরণ করে তার রিমান্ডের জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে তার সম্ভবত 3 দিনের রিমান্ডও দেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আদালত থেকে ব্যারিস্টার সুমনকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। তবে সর্বশেষ 22 নভেম্বর তাকে আবারও আরেকটি মামলার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। ব্যারিস্টার সুমন মাধবপুর চুনারঘাট অর্থাৎ হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি। তাকে ওই আদালতে নেয়ার সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং ব্যারিস্টার সুমনকে যে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়েছিল সেই প্রিজন ভ্যানে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। আর ব্যারিস্টার সুমন আদালতে তিনি কান্না করে একদমই বুক ভাসিয়েছিল। হবিগঞ্জ কারাগার থেকে আদালতে নেওয়ার পরে মাধবপুর থানায় তার বিরুদ্ধে যে আন্দোলনরত অবস্থায় যে মামলাটি হয়েছে, ওখানেও কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে, তারপরে আদালত, তারপরে হচ্ছে মাধবপুর থানায় নেওয়া হয়েছে। তো হবিগঞ্জ আদালত, সেখানেও হবিগঞ্জ আদালতের কাছে মাধবপুর থানা পুলিশ ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য তারা 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আদালত তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে একদমই যখন তাকে আসলে প্রথম দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগার থেকে যেদিন আদালতে নেওয়া হয়, সেদিন তিনি সেখানে থাকা জনতার উদ্দেশ্যে একটি কথা বলেছেন। সেটি হচ্ছে, আমার জেলে থাকতে কোনো আপত্তি নেই, কোনো কষ্ট নেই, যদি দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ ভালো থাকে। তো এরপরে আমি কিন্তু তাকে যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে, হবিগঞ্জ কারাগার থেকে আদালতে প্রেরণ, আদালত থেকে 2 দিনের রিমান্ড, মাধবপুর থানায় হস্তান্তর, এটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন রেখেছিলাম ব্যারিস্টার সুমন সম্পর্কে বা গ্রেফতার সম্পর্কে আপনাদের মতামত কি। তার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের কমেন্টই করেছেন। তো আমার যে ক্যাপশনটি হচ্ছে, জামিনে বেরিয়ে আসলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন যখন গ্রেফতার হলেন বা পরবর্তীতে ঢাকার রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয় কেন্দ্রীয় কারাগারে, তারপরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে অনেকগুলো কন্টেন্ট দেখেছি যে জামিনে বেরিয়ে আসলেন ব্যারিস্টার সুমন। তো এরকম ভাবে আমরা অহেতুক কিছু কন্টেন্ট তৈরি করে যারা আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাদের চ্যানেলগুলো দেখে থাকেন, তাদেরকে কিন্তু তাদের সঙ্গে আমরা প্রতারণা করছি। তো আমার আজকের যে প্রশ্ন এবং জরিপই বলতে পারেন, এক প্রকার জরিপ, যে ব্যারিস্টার সুমন যে এখন হবিগঞ্জ কারাগারে আছে, হয়তোবা পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারেও নিয়ে আসা হতে পারে। তবে ব্যারিস্টার সুমনের যে মামলাগুলো, সে মামলাগুলো সম্পর্কে এবং ব্যারিস্টার সুমনের জামিন বা মুক্তি দেওয়ার বিষয়গুলো নিয়ে আপনাদের কি কোনো মতামত আছে কিনা, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেক্ষেত্রে আপনারা কি ব্যারিস্টার সুমনের আরো কারাগার চান নাকি জামিন চান, আশা করছি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।